ঠিক আচ্ছা আছে? তাদের হাদি প্রতি ভাই, যদি অ্যাকসেপ্টেবল হয়। অবাস্তব। হাদি ভাই, জি ভাই, হাদি ভাই, আল্লাহ যে মানুষের জি এই ভাই। চেষ্টাটা দেখে, আপনি বললেন যে আল্লাহ ওই চেষ্টাটা দেখে, এই চেষ্টাটা যে আমি করব, এই জিনিসটা কি আমি মানে স্বাধীনভাবে নির্ধারণ করতে পারি যে আমি চেষ্টাটা করব, নাকি চেষ্টাটাও আল্লাহর উপর নির্ভরশীল? বা আমি যে মন থেকে ইচ্ছা করব, সেই ইচ্ছাটাও কি আমি নিজে ইচ্ছা করতে পারি, নাকি এটাও আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে তখন আমি ইচ্ছা করতে পারি? কোনটা? এখন এটা বিষয়টা হচ্ছে যে আপনি মানুষকে একটা এআই রোবটের সাথে তুলনা করে ফেলতেছেন। যে আপনি না প্রোগ্রাম না, করে দিছেন এআই আমি রোবটটাকে। আপনাকে যেটা জিজ্ঞেস করেছি শুধুমাত্র স্পেসিফিক সেটার উত্তরটা একটু দেন আগে, তারপর আপনি যদি ব্যাখ্যা দিতে চান পরে দিন। আগে এইটুকুর আচ্ছা, উত্তর আচ্ছা। দেন যে আমি কি আল্লাহর ইয়া ছাড়া আমি কি কোনো চেষ্টা টেষ্টা ফেষ্টা এগুলা কিছু করতে পারবো কিনা, বা আল্লাহ যদি আমার জন্য সেই আমি চেষ্টা করব এই জিনিসটা যদি আল্লাহ আমার জন্য আগে থেকে নির্ধারণ করে না রাখে, তাহলে কি আমি সেই চেষ্টাটা করতে পারবো? সরি আসিফ ভাই, আপনি প্রশ্নটা আরেকবার করেন। আমি একটু নেটওয়ার্ক প্রবলেম ছিল। আচ্ছা, আমি জিজ্ঞেস করছি যে আমি মনে করেন আমি একজন মুসলমান, এবং আমি কোরবানি দিয়ে আল্লাহ একটা চেষ্টা দেখাবো আল্লাহরে, হ্যাঁ, যে আল্লাহ দেখো আমি খুব জি, খুব চেষ্টা করছি, তোমার সন্তুষ্টি পাওয়ার জন্য খুব চেষ্টা করছি, কিন্তু মনে করেন টাকা শেষ হয়ে গেছে, তখন আর কোরবানিটা দিতে পারিনি, কিন্তু চেষ্টাটা আমার ছিল কোরবানি দিব আল্লাহর জন্য, কিন্তু নিয়ত কোরবানি ছিল, দিতে হ্যাঁ, পারিনি। নিয়ত ছিল। নিয়ত ছিল, হ্যাঁ। And এই যে হ্যাঁ। চেষ্টাটা যে করলাম, আমি কি এই চেষ্টার বেলায় আমি কি স্বাধীন, নাকি আমার এই চেষ্টাটা যে আমি করব, বা ইচ্ছাটা যে আমি করব, নিয়াতটা যে করব, এই নিয়াতটা আল্লাহ আমার জন্য নির্ধারণ করে রাখছে যে আমি নিয়াতটা করব? না, এটা আল্লাহ স্বাধীন। যদি এটা স্বাধীন। এক্ষেত্রে আমি স্বাধীন, তাই না? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি আপনাকে একটা হাদিস একটু দেখাই, একটু হাদিসটা একটু আমাদেরকে একটু পড়ে শোনাবেন তো ভাই, একটু পড়ে শোনান তো ভাই। কোনটা ভাইয়া? এই যে আচ্ছা দেখা গেছে। হ্যাঁ, লাল অংশটা পড়েন। পড়বো? পুরোটুকি পড়েন, এই যে একদা ওমর ইবনুল খাত্তাব, এখান থেকে পড়েন। একদা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আয়াত সম্পর্কে প্রশ্ন করা হলো, যখন তোমার রব তোমার সন্তানের পিঠ থেকে তাদের সমস্ত সন্তানদেরকে বের করলেন। বর্ণনাকারী বলেন, আল আল কানবী এই আয়াত পড়েছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন করতে শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর স্বীয় ডান হাতে তার পিঠ বুলিয়ে তা থেকে একদল সন্তান বের করলেন। এটা কেমন হাদিস? আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে। অতঃপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বের করে আনলেন, বললেন, এদের আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামীদের উপযোগী কাজই করবে। হায় আল্লাহ! আমি হাদিসটা বুঝতে পারছি ভাই। পুরোটুক পড়েন ভাই, বুঝতে আরো পারছি। মজা আসছে নিচ্ছে, আরো পড়েন। এ কথা শুনে এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, তাহলে আমলের কি মূল্য রইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন। শেষে আহ, কি 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 আবার একটু বলেন তো। জান্নাতবাসীদের, যখন আল্লাহ পাক কোনো জান্নাতের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন, নাকি ভাই? লেখা এখানে জি, জি, হ্যাঁ, এটাই লেখা আছে, হ্যাঁ। আল্লাহ পাক শেষে কে করিয়ে নেয় ভাই? কে করিয়ে, এই করিয়ে নেয় কে? মানে শয়তান নাকি মোহাম্মদ, নাকি কে করে নেয় এটা? মহান আল্লাহ। মহান আল্লাহ তাকে দিয়ে জান্নাতবাসীদের কাজ করিয়ে নেন। আচ্ছা, এর পরের লাইন পড়েন। জি, শেষে সে জান্নাতীদের কাজ কাজ করেই মারা যায়, আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়। অতঃপর এজন্য তিনি তাকে জাহান্নামে প্রবেশ করান। এটা কি মানে আচ্ছা, সহিহ হাদিস না? এটা একটা সহিহ হাদিস। ওই পিঠ বোলানো শব্দটা বাদে পুরো হাদিসটা সহিহ হাদিস। অনেকগুলো হাদিস গ্রন্থে এটা আছে। আপনাকে আমি এখন জিজ্ঞাসা হচ্ছে যে আপনি বললেন আমরা নাকি স্বাধীনভাবে চেষ্টা করতে পারি, নিয়াত করতে পারি, কিন্তু আমার তো এই হাদিস পড়ার পরে মনে হচ্ছে যে এই হাদিসে উল্টা কথা বলা আছে। আমার যে আল্লাহ পাক যদি জাহান্নামের জন্য সৃষ্টি করান, তাহলে আমি কোনো নিয়াত করতেই পারবো না। আল্লাহ পাক আমারে দিয়ে জাহান্নামীদের কাজ করান। আমরা যদি জাহান্নামের জন্য সৃষ্টি করে থাকেন, আমাদের দিয়ে একদম জাহান্নামের কাজ করায় নিবে আল্লাহ পাক। এবং যদি জান্নাতের জন্য সৃষ্টি করে থাকে, তাহলে আল্লাহ পাক জান্নাতের কাজ করায় নিবে। আমার নিয়াত, আমার মানে চেষ্টা সবকিছু ওইভাবে নির্ধারিত হয়। আরেকটা হাদিস আমি পড়ি, তিরমিজি শরীফ জি, পড়েন। তাহকিকৃত 2135, একটু পড়েন তো ওমর, এখান থেকে পড়েন তো। উমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমলের ক্ষেত্রে আপনার অভিমত কি? আমরা যেসব কাজ করি তা কি নতুনভাবে ঘটলো, না আগে থেকেই নির্ধারিত হয়ে আছে? তিনি বললেন,
হে খাত্তাবের পুত্র, তা আগে থেকেই নির্ধারিত হয়ে আছে, আর সকলের করণীয় বিষয় সহজ করে রাখা হয়েছে। যারা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত, তারা অবশ্যই সওয়াবের কাজ সম্পাদন করে, আর যারা দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত, তারা দুর্ভাগ্যজনক কাজই সম্পাদন করে। এই কথাটার মানে কি ভাই, যে সব তো আগে থেকেই নির্ধারিত, আল্লাহ পাক আগে থেকে সব নির্ধারণ করে রাখছে নাকি? হ্যাঁ, এটা তো এইটাই বলা আছে এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। তো ভাই একটু এখন একটু বুঝায় বলেন তো, যে এই হাদিসের সাথে তো ইসলামের সাথে তো আপনার কথা মিলছে না। আমি দেখতে পাচ্ছি ইসলামে ভিন্ন কথা বলা আছে, মানে আপনি যেটা বলতেছেন তার অপোজিট কথা। ইসলামে এখন আসিফ আল্লাহ ভাই, তাআলা অ্যাকর্ডিং টু যেটা দিস হাদিস, তাহলে যে ব্যক্তি যে কোরবানি তো একটা আমল, তাই না? একটা একটা আমল, জি এই হ্যাঁ, আমলটা যদি আল্লাহ তাআলা যদি লিখে না রাখে, যে বা নির্ধারিত করে না এবং রাখে, করায় না হ্যাঁ, নেয়, এবং তাহলে করায় আল্লাহ না কেন নেয়, বেজার হইব? একই সাথে করায় না নেয়। করা যদি করা যদি না নেয় এবং সেটা যদি আল্লাহ যদি লিখে না রাখে আপনার ইয়াতে, তাকদিরে, তাহলে তো বা, আপনি কিভাবে এই জিনিসটা করবেন? এবং আপনি যদি সেটা নাও করেন, আবার আল্লাহ আবার চেতেছে, আল্লাহ আবার বেজার হয়ে যেতেছে, আল্লাহ আবার রাজি খুশি হইতেছে না। এখানে ওয়াও। আল্লাহ তাআলার কাছে তো অতীত, এটা কেমন হয়ে ভবিষ্যৎ, গেল? বর্তমান তো সব সামনে, তাই না? না ভবিষ্যতের না, এখানে ঘটনাগুলো তো আল্লাহ অতীত তাআলা অলরেডি জানে। ভবিষ্যৎ সব সামনে না পেছনে সেটা নিয়ে এখানে আলোচ্য বিষয় না ভাই। বিষয় হচ্ছে আল্লাহ পাক করিয়ে নিচ্ছে জিনিসটা, শুধুমাত্র যে আল্লাহ জানে তা না, আল্লাহ পাক করায় নিচ্ছে। করিয়ে নেন, হ্যাঁ, এইটাই তো লেখা আছে হাদিসে। এবং এই করিয়ে নেন এই কথাটার কারণে পুরা জিনিসটা একেবারে বেড়াছাড়া মেরে একটা শেষ হয়ে গেছে ভাই। আপনার ইসলামে করিয়ে নেন শব্দটার কারণে একেবারে বেড়াছাড়া মেরে শেষ হয়ে গেছে। যদি তো করিয়ে এই নেন না হাদিসটা আমি থাকতো, আজকে তাও আপনি নতুন দেখলাম। তেনাতোনা পেঁচাইয়া কোনোভাবে বুঝ জোড়াতালি মারতে পারতেন, হ্যাঁ, যে না ভাই আমরা আল্লাহ খালি জানে, আল্লাহ পাক কিছু করায় না, আল্লাহ পাক খালি জানে, যাই না বসে বসে রয়েছে, এইটা কইতে পারতেন। কিন্তু করিয়ে নেন বলা আছে হাদিসের ভিতরে ভাই, জি হ্যাঁ, আমি পড়ছি ভাইয়া, ওইটাই আছে। যেহেতু একেবারে শেষ, এখানে তো একেবারে কবর রচনা হয়ে গেল একদম। না, হয়তোবা যারা বড় বড় আলেম আছে তাদের কাছে এই অ্যান্সারটা থাকতে পারে। আমি তো অত পড়াশোনা জানি না ইসলাম ওই সম্পর্কে। তো মানে বড় বড় আল্লাহর আলেমের কাছে গেলে আছে। আনসার আচ্ছা, বড় বড় আলেমরা কি করিয়ে নেন যুক্তি না। দিয়া ইয়া করবে, এই হাদিস উল্টা ফেলাবে? বড় বড় আলেম কি এই হাদিসের অর্থ উল্টাই দিবে নাকি? না, করিয়ে যাই দেন হোক না। কিছু একটা তো বলবে তারা। পৃথিবীর সবচেয়ে বড় আলেম কি নবীর এই বক্তব্যটাকে উল্টাই দিতে পারবে? করিয়ে না নেন না, না অবশ্যই এটা পারবে না। বানাইতে পারবে? না না, এটা পারবে না। তাহলে করিয়ে নেন থাকলে তো সমস্যা তো রয়ে যাবে। যদি করিয়ে নেনের একটা ব্যাখ্যাও দেয়, তাহলে তো করিয়ে নেনই তো ব্যাখ্যা দিবে। নো করিয়ে নেন নাই ব্যাখ্যা তো কেউ দিতে পারবে না। জি। তো টপিক চেঞ্জ হয়ে গেছে আবার। টপিক চেঞ্জ হলে তো কোনো সমস্যা নাই ভাই, যদি টপিক কন্ট্রাডিকশন আমরা না, দেখাতে টপিক পারি। তো চেঞ্জ হয় না আসিফ ভাই। আসিফ ভাই, টপিক তো অ্যাকচুয়ালি চেঞ্জ হয় নাই। উনি একটু আগে যেটা বললো যে কোরবানির ব্যাপারটা, এটা আল্লাহ তাআলা দিয়ে তাদেরকে এই ক্ষমতাটা দেন, করতে দেন। তো ওই জায়গায় তো আপনি এই টপিকটা, এই হাদিসটা নিয়ে আসলেন না। আমরা এটা দেখাতে চাইছি যে একজন কোরবানির যে আমল, এই আমলটাও আল্লাহ তাআলা নির্ধারণ করেছে। যে খাত্তাব, ওমর বিন খাত্তাবকে বলছে যে না, হে হে খাত্তাবের পুত্র, ওমর প্রশ্ন করেছিল মোহাম্মদকে যে আমরা যা করি, আমল করি, এগুলা কি আগে থেকে লিখিত? বলছে যে না, আমরা যা করি তাকে আমরা নিজেরাই করি। বলছে না, তা আগে থেকে নির্ধারিত। তো এই যে নির্ধারিত বিষয়টা, ধরেন এই যে কোরবানির একটা আমল, এটা হচ্ছে একটা নির্ধারিত বিষয়। কোন একজন ব্যক্তি, আল্লাহ যেহেতু নির্ধারণ করে নাই, সেহেতু সে কোরবানিটা করলো না, আল্লাহ তাকে দিয়ে এই আমলটা করায় নিল না। আল্লাহ করায় না দেওয়ার কারণে আল্লাহ আবার তার উপরে বেজার হইতেছে, আল্লাহ আবার তার উপরে রাজি খুশি হইতেছে না। এখন এবার এটা কেমন হয়ে গেল না হাদি ভাই, যে আমি জি ভাই, করলাম না কারণ আল্লাহ আমাদের করায় নিল না। তাহলে তো দোষটা কি আমার নাকি আল্লাহর? হাদিস অনুযায়ী কিন্তু এটাই হয়। আপনি যেটা বলতেছেন যে আসিফ ভাই যে হাদিসটা দেখাইলো, এটা যদিও আমি আজকে নতুন কোনটা প্রথম হয়? দেখতেছি। এই যে আল্লাহ যে করিয়ে নেন, যে হাদিসটা দেখাইলো আসিফ ভাই, ওই অনুযায়ী কিন্তু আপনার এই দোষটা কিন্তু আল্লাহর উপরেই যায়। ঠিক আছে? আল্লাহ কিন্তু আল্লাহ আসলে আকামটা করছে আল্লাহ, তাই না? আল্লাহ আমার ওইভাবে বানাইছে, আল্লাহ আগে থেকে সিদ্ধান্ত নিয়ে রাখছে এটা জাহান্নামে দিমু, আমি তো কাম করছি পরে, তারপর আবার আল্লাহ আবার আমার দিয়ে করাও নিচ্ছে, আকামটা করাও নিচ্ছে। আচ্ছা ভাই, মনে করেন হাদি ভাই, মনে করেন আমার বুদ্ধি কম, হ্যাঁ, বুদ্ধি কম হওয়ার কারণে আমি ইসলামের সত্যতা বুঝতে পারতেছি না, এটার জন্য দায়ী কে কোন তো? বুদ্ধি কম, ইসলামের সত্যতা বুঝতে পারতেছি না। মনে আম, তর্কের খাতিরে ধরে নিই ইসলাম সত্য, কিন্তু আমার বুদ্ধি আচ্ছা, কম দেখে আমি ইসলামের সত্যতা ধরতে পারতেছি না, আমি খালি নবীরে গালি দিই, আমার মানে বুদ্ধি কম দেখে আমি খালি নবীরে গালি পারি। এটার জন্য দায়ী কি আমি, নাকি এটার জন্য দায়ী আল্লাহ? বুদ্ধি কম থাকলে তো মানুষ চুপ থাকে। না, বুদ্ধি কম থাকার কারণে মানুষ গালিও দিতে পারে, মানে আমার বুঝে আসতেছে না, আমি বুঝতেছি যে আমার কাছে মনে হইতেছে নবী একটা লুচ্চা ছিল, এটা আমি বলতেছি বুদ্ধি কম হওয়ার কারণে। আমি জেনুইনলি মনে করি নবী একজন লুচ্চা ছিল বুদ্ধি কম হওয়ার নাউজুবিল্লাহ। কারণে, কিন্তু ইসলাম যে একটা শান্তির ধর্ম এটা আমি বুঝতেই পারতেছি না বুদ্ধি কম থাকার কারণে। হ্যাঁ, আমার এই বুদ্ধি কম থাকার কারণে যে এই কাজটা আমি করতেছি,
আপনি তো জানেন যে বুদ্ধি কম জি থাকার কারণে মানুষ নানা ভুল সিদ্ধান্ত নিতে পারে, ভুল কথা বলতে পারে, তাই না? জি হ্যাঁ, এটা হয়। আচ্ছা, এই বুদ্ধিমত্তাটা কিসের উপরে নির্ভর করে একটু দেখেন তো ভাই, এখানে কি লেখা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি জিনিসই আল্লাহর কদর অনুযায়ী রয়েছে, এমনকি নির্বুদ্ধিতা ও বিচক্ষণতাও। মানে আল্লাহ পাক আমার যতটুকু বুদ্ধি দিচ্ছে ততটুকুই আমি চিন্তা করতে পারবো নাকি? মানে বুদ্ধি আল্লাহ পাকের নিয়ন্ত্রণে, আমি কোনটা বুঝতে পারবো কোনটা বুঝতে পারবো না এটা আল্লাহ পাকের নিয়ন্ত্রণে নাকি? উম, না, যতটুকু বুদ্ধি দিছে সেইটুকুই তো আপনি ব্যবহার করতে পারবেন। সেটুকুই ব্যবহার করতে পারবো, সেটুকু ব্যবহার কইরা আমি তো মনে করেন ইসলামের সত্যতা বুঝতে পারতেছি না, এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী এটা আপনি বলবো ভাই। হ্যাঁ, আচ্ছা, দায়ী কে আসিফ ভাই, শোনা যাচ্ছে না। হ্যাঁ, according to this hadith, মানে মুমিনদের জাত বলদ হয়, এটা তো আল্লাহ নির্ধারিত, মানে তাদের পার্টিকুলার কোনো দোষ নাই, আল্লাহ তাদের জাত বলদ করে পয়দা করছে নাকি? এই হাদিস অনুসারে ঠিক আছে, কিন্তু আমাদের বক্তব্য অনুসারে মানুষ তার বুদ্ধি খাটাইতে পারে। বাট আল্লাহর নবীর কথা তো মিথ্যা হইতে পারে না, রাইট? মানে ওয়ার্ল্ড ওয়াইড মুমিনরা যে জাত বলদ এবং না, আল্লাহর পুরোপুরি ভিক্ষা করে খায় আর কি। নবীর প্রতিটা একটু কথাই শেষ করে সত্য। নিবে। অফকোর্স ওয়ার্ল্ড ওয়াইড যে মুমিনদের খারাপ অবস্থা, ধরেন বাইরের কান্ট্রিতে যায় ভিক্ষা করে, পাশের ঘরে যায় ভিক্ষা করে, ওয়ার্ল্ড ওয়াইড ভিক্ষা করে খায়, বিশেষ করে দিনের পথে দেয়, এরা পুরো দেখবেন ওয়ার্ল্ড ওয়াইড ভিক্ষুক। এদের যে নির্বুদ্ধিতা, যেটার জন্য তাদেরকে ভিক্ষা করে খাইতে হয়, এটা আল্লাহ দ্বারা নির্ধারিত। মানে আল্লাহ তাদেরকে তাদের তাকদীরকে আল্লাহ নির্ধারণ করেই রাখছেই যে সে তাকে জাত বলদ বানাবে এবং সে ভিক্ষা করে খাবে। এটা আল্লাহ দ্বারাই নির্ধারিত নাকি, অ্যাকর্ডিং টু দিস হাদিস? একদম একদম আল্লাহ দ্বারা নির্ধারিত। ফারাজ ভাই, মেসিয়া ভাই, আমার আজকে টাইম শেষ হয়ে গেছে, আমি আজকে বিদায় নিব। আপনারা লাইভটা শেষ করে দিন। ইকবাল ভাই মনে হয় যুক্ত হবে আবার পরে, বইলা গেছিল। ফারাজ ভাই, তাহলে আমি বিদায় নিই। ঠিক আছে আসিফ ভাই। গুড নাইট ভাই। ওকে ভাই। হাজি ভাই, গুড নাইট, আবার কথা ঠিক হবে আছে আসিফ ভাই, আরেকদিন। গুড নাইট। ভালো থাকেন। ওকে মেসিয়া ভাই, ওকে গুড ভাই। নাইট। গুড নাইট আসিফ ভাই। তো ফারাজ ভাই, হ্যালো জি ভাই, বলেন, শুনছি। ফারাজ ভাই। হ্যাঁ ভাইয়া, ওই যে আপনাকে যে কোশ্চেনটা করতে চাইছিলাম, যে আমার যে দ্বিতীয় যে আপনি আমাকে কোশ্চেন করতে যাচ্ছিলেন, করেন। হ্যাঁ, দ্বিতীয় যে কন্ডিশনটা ছিল আসিফ ভাই আমাকে, যে আল্লাহ তাআলা একসাথে দুইটা স্থানে কিভাবে থাকে। আচ্ছা, একটা সেকেন্ড, হোল্ড অন। বিফোর ইউ সে এনিথিং, যেহেতু আমি লাইভটা কন্টিনিউ করতেছি, আমি আমার একটু স্ট্রিম করে দিই। এক মিনিট একটু অপেক্ষা করেন। ওকে ওকে ভাই, টেক ইউর টাইম। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, ওয়েলকাম ব্যাক। বলেন ভাই, আল হাদি ভাই, বলেন। হ্যাঁ ভাইয়া, ওই তো আমার দ্বিতীয় যে কন্ডিশনটা যে আমি বলছিলাম, যে ডাইমেনশনের বিষয়টা, যে মানুষ যদি 7 ডাইমেনশন অ্যাচিভ করতে পারতো, তাহলে একসাথে কয়েকটা জায়গায় সে নিজেকে আবিষ্কার করতে পারতো। একটাই ব্যক্তি কিন্তু একসাথে কয়েকটা জায়গায় পারতো, এবং এটা কিন্তু সায়েন্সও বিশ্বাস করে। ঠিক আছে? দেখান ভাই, তো কোথা থেকে পড়ছেন এটা একটু দেখান। না না, এটা দেখানোর যে ইয়া না, আপনি এটা কোথা এই থেকে পড়েছেন সেটা একটু দেখান। কোনটা এটা? যে আমি আপনার বক্তব্যটা আপনি কোথা থেকে পড়েছেন সেটা একটু দেখান। এটা তো ভাইয়া পারবো না ভাইয়া, এটা তো সরি ভাইয়া। তাহলে আপনি কোথা থেকে জেনে বললেন এই কথাটা? এটা আমি মন বিভিন্ন বাইরে সোর্স থেকে? থেকে জানছি, গুগল, যেমন তারপরে আপনার ইউটিউব। গুগল তো কোনো একটা ইসের নাম না ভাই, এটা একটা সার্চ ইঞ্জিন, হ্যাঁ, তাই না? এবং গুগল তো সেখানে একটা সার্চ ইঞ্জিন। একটু গুগলে হ্যাঁ হ্যাঁ কোন ওয়েবসাইট থেকে, মানে ওয়েবসাইটের নাম কি, যে ওয়েবসাইট থেকে আপনি এগুলো পড়ছেন, ওই ওয়েবসাইটটার নাম কি? ওটা তো মনে নেই। কাহিল7.com। কাহিল7.com। হতে পারে এরকম। জি, আমরা তো সবাই জানি কাহিল7.com খুব প্রসিদ্ধ একটা সায়েন্স রিলেটেড ওয়েবসাইট। জি, হ্যাঁ হ্যাঁ, হতে অবশ্যই। পারে এরকম। এই ধরনের বক্তব্য যেটা দিয়ে আপনি কোন একটা যুক্তি দেওয়া শুরু করবেন, ঠিক আছে ভাইয়া, ওই যুক্তিটা দেওয়ার আগে যেই কথাটা দিয়ে আপনি আপনার গ্রাউন্ডটা সেট করতেছেন, সেটা রেফারেন্সটার সাথে রাখতে হয়। বুঝতে পারছেন ভাইয়া? আপনি যে জি ভাইয়া। বললেন এই ডাইমেনশনে থাকলে একই সাথে একই সময়ে দুই জায়গা থাকা সম্ভব, এটা আপনি বলছেন, এই জিনিসটা হাতে রেখে তারপরে যুক্তিটা স্টাবলিশ করতে হয়। আপনার যুক্তির ফাউন্ডেশন যদি আপনি প্রমাণ করতে না পারেন, ধরেন প্রেমিস 1 যদি আপনি প্রমাণ করতে না পারেন, তারপরে জি প্রেমিস ভাইয়া। 2 এন্ড কনক্লুশন কিন্তু এটা কোনোটাই কিন্তু আপনার মানুষের মুখে মুখে এখন আপনি শুনবেন। মানুষের মুখে মুখে থাকুক, কানে কানে থাকুক, নাকে নাকে থাকুক, চোখে চোখে থাকুক, যেখানেই থাকুক, কথাটা হচ্ছে আপনার দায়িত্ব যখন আপনি আমার বলবেন। সীমাবদ্ধতা কিন্তু ওইখানেই আছে, কিন্তু আপনি যদি বিভিন্ন জায়গায় সার্চ আমার করেন। কথা কি শেষ হয়েছে? ওকে সরি আদি ভাই।
সরি ভাই, যখন আপনি যুক্তিটা দিবেন তখন সেটা আপনার দায়িত্ব এটা প্রমাণ করা যে আপনার এই প্রেমিসটা সত্য। আপনি কোথা থেকে পড়েছেন, কোথা থেকে জেনেছেন সেটা দেখানোর দায়িত্ব আপনার, অন্য কারো না। বিষয়টা কি বোঝা গেছে ভাই? অবশ্যই হ্যাঁ, বুঝতে পারছি। জি। যদি আপনার কাছে এই এভিডেন্সটা না থাকে যে এই ইসে থাকার কারণে, এইটাতে থাকলে এই ডাইমেনশনে মানুষ বা যেকোনো সত্তা একই সাথে একই সময়ে ২ জায়গায় থাকতে সম্ভব বা এই জায়গায় থাকে বা 7 আপনার আবার প্রমাণ করতে হবে যে 7 ডাইমেনশন শুধু আপনার ইসে না, শুধু আপনার ম্যাথমেটিক্যালি না, রিয়ালিটিতে বাস্তবতাও এক্সিস্ট করে। এটাও আপনার প্রমাণ করতে হবে। সো আপনি যেই প্রিটেন্স নিয়ে আসছেন এগুলার আই ডোন্ট থিংক এগুলা নিয়ে কথা বলার যোগ্য আপনি। আই ডোন্ট থিংক আপনি আমাকে আমি যদি আপনাকে বলি ডাইমেনশন ডিফাইন করতে, আই ডোন্ট থিংক আপনি ডাইমেনশনও ডিফাইন করতে পারবেন। পারবেন? ডাইমেনশন? ক্যান ইউ ডিফাইন ডাইমেনশন? হ্যাঁ, অবশ্যই ডিফাইন করতে পারবো না কেন? বলেন দেখি ভাই। মানে আপনি কি ডাইমেনশনের সংজ্ঞাটা চাচ্ছেন? বোঝা গেছে ভাইয়া। যিনি ডেফিনেশনের মানে জানে না তিনি ফাইন। আপনি কোন আব্দুল্লাহ থেকে পড়ছেন বুঝতে পারছি ভাই। সরি ভাই, আপনি কোন আব্দুল্লাহ থেকে কোন ভাই আমি বুঝতে পারছি ভাই। আপনি কোন আব্দুল্লাহ থেকে কোন আব্দুল্লাহর ইনফরমেশন পড়েছেন আমি বুঝতে পারছি। আর কিছু বলার আছে ভাই? আলাদি ভাই? আপনি কিন্তু ডাইমেনশন সম্পর্কে আমার থেকেও ভালো জানেন, ঠিক আছে? কিন্তু আপনার কি আর কিছু বলার আছে কিনা হাদি ভাইয়া? আপনার যে আপনি আমার যেটা দিয়ে একটা যুক্তি বিল্ড করবেন, শুনেন হ্যাঁ। যেই রিজনিং দিয়ে আপনি যেই বক্তব্য দিয়ে আপনি কোনো একটা যুক্তি বিল্ড করবেন, সেই বক্তব্য জি। সম্পর্কে যখন আমি দেখছি যে আপনার কাছে বিন্দুমাত্র কোনো আইডিয়া নেই, সেটা নিয়ে আপনার এই যুক্তিটা শোনার ইচ্ছা আমার নিতান্তই নাই। কারণ আমার কাছে একেবারেই সময় নষ্ট। আপনি হেল্প করেন অ্যাপার্ট ফ্রম আমাকে, দ্যাট, আপনি হেল্প করেন, আপনার কি আর আমার কাছে জানা এরকম কোনো নলেজ নেই যে নলেজ আমাদের নোন ইউনিভার্সের মধ্যে 3 লস অফ লজিক ভায়োলেট করে বা ভায়োলেট করতে পারে। বুঝা গেছে ভাইয়া? আপনি কি জানেন 3 লস অফ লজিক কি? না জানি। ঠিক আছে। আর কিছু বলবেন হাদি ভাইয়া? কোশ্চেন তো ৩টাই শেষ হলো, কিন্তু আমার এই মানে এভিডেন্সের অভাবে আমি লাস্টের ইয়াটা করতে পারলাম না, শেষ করতে পারলাম না। এভিডেন্সের অভাবে এভিডেন্স যেটা দিতে আসছিলেন ওটাকে নিজে ভালো মতো একটু স্টাডি করেন। হ্যাঁ, বহুত অবশ্যই এটা। আপনার স্টাডির যে কনক্লুশনে পৌঁছাতে হবে এটার জন্য যে পরিমাণ স্টাডি করতে হবে এটা আমার মনে হয় না ৩-৪ বছরের আগে শেষ হবে। বুঝতে পারছেন হাদি ভাই? আমি চেষ্টা করবো ভাই। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ফর জয়েনিং তাহলে। মাসা ভাই আপনার কি আর কোনো কথা আছে ওনার সাথে? না, উনি অনেকক্ষণ যাবত আছে। উনাকে বিদায় জানাই। আমাদের সাথে